জনগণকে তেল দিতে বিলম্ব করেছে। রাত পাম্পের সামনে দাঁড়িয়েও তারা তেল পায় নাই, শুধুমাত্র এই আশায়। দফায় দফায় জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ, বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৫টায় কুমিল্লা টাউন হল মাঠে মিছিল পূর্ব সমাবেশে কুমিল্লা মহানগরী জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দীন মোহাম্মদ এর সভাপতিত্বে মহানগরী সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মুসলেউদ্দিন, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল ও নাসির আহমেদ মোল্লা, কুমিল্লা মহানগরী ছাত্র শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির সেক্রেটারি সাইফুল ইসলাম। সভাপতির বক্তব্যে কাজী দীন মোহাম্মদ বলেন, বর্তমান সরকার জনগণের ভোট ও প্রত্যাশার প্রতি সম্মান প্রদর্শনের পরিবর্তে বারবার জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করে জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলছে। বিদ্যুৎ ও জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরও বৃদ্ধি পাবে, ফলে সীমিত আয়ের মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। এটা কোনো অবস্থায় যৌক্তিক হতে পারে না। মাত্র একটা সরকার গঠন হইল, এই সময়ের মধ্যে বৃদ্ধি হবে কেন? বৃদ্ধি হতে বৃদ্ধির একটা যৌক্তিক কারণ থাকতে হবে। সেই কারণ সরকার পেশ করুক, জনগণকে জানাক, তাহলে জনগণ বুঝে যাবে না এটা যৌক্তিক। আমরা মনে করি অযৌক্তিক ভাবে এই মূল্য বৃদ্ধি করা হয়েছে, আমরা তার ঘৃণা করি এবং নিন্দা জানাই। এই সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগরী জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক জাকির হোসেন, কাজী নজির আহমেদ, অধ্যাপক রফিকুল ইসলাম, মিজানুর রহমান সহ মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।